আচ্ছা, একটা সিচুয়েশন ইম্যাজিন করুন। আপনি একটা অনুষ্ঠানে গেছেন, চারিদিকে বহু মানুষ, জোরে জোরে মিউজিক বাজছে, কেউ চিৎকার করছে, কেউ কথা বলছে, কেউ হাসছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। শুরুতে সবই ঠিক ছিল, কিন্তু 10-15 মিনিট পর আপনার মাথা ভার হতে শুরু করে দিল। শব্দ আওয়াজগুলি বিরক্ত লাগতে শুরু করে দিল। হঠাৎ আপনি ইরিটেট হতে শুরু করলেন, আর ভেতর থেকে একটা আওয়াজ আসতে শুরু করল, আমি একটু বাইরে যাই, এখান থেকে বের হতে হবে, ভালো লাগছে না। আপনি বাইরে গিয়ে দাঁড়ালেন, একটু শান্তি পেলেন। কিন্তু তখনই কেউ এসে বলল, কিরে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? তুই এত অ্যান্টি সোশ্যাল কেন? আর আপনি শুধু হেসে বললেন, না না, তেমন কিছু না। কিন্তু ভেতরে ভেতরে ভাবছেন, এখান থেকে পালাতে পারলেই বাঁচি। দেখুন বন্ধু, এটা আপনার কোনো প্রবলেম না, আপনি দুর্বলও না। আসলে আপনার ব্রেন বাকিদের থেকে একটু আলাদাভাবে কাজ করে। সো লেটস বিগিন। ইয়োর ব্রেন টেকস ইন টু মাচ। চলুন আগের সেই সিচুয়েশনটাই ব্রেকডাউন করি। একজন নর্মাল মানুষ ওই পার্টিতে কি করে? ব্যাকগ্রাউন্ড নয়েজ ইগনোর করে, সামনে যে কথা বলছে শুধু সেটাই শোনে। তার কাছে বাকি সব জিনিস ব্লার হয়ে যায়। কিন্তু আপনি পাশের লোকজনের কথা শুনছেন, কারা ঢুকছে, কারা বের হচ্ছে তা নোটিস করছেন। লাইট, সাউন্ড, মুভমেন্ট সব একসাথে ফিল করছেন। মানে আপনার ব্রেন সিচুয়েশনকে ফিল্টার করছে না, সে সব কিছুকে অবজার্ভ করছে। বাকিদের ব্রেন যখন সব কিছুকে ফিল্টার করে নির্দিষ্ট একটা জিনিসে ফোকাস করছে, আপনার ব্রেন সেই সময় সব কিছুকে অবজার্ভ করছে, যার কারণে আপনি একটুতেই টায়ার্ড হয়ে পড়েন, কারণ আপনি অনেক ডেটাকে একসাথে প্রসেস করছেন। ইয়োর পার্সোনাল স্পেস ফিলস ডিফারেন্ট। এবার একটা ভিড়যুক্ত বাস বা মেট্রোকে ইম্যাজিন করুন। সবাই ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। এবার কেউ একজন আপনার খুব কাছে এসে দাঁড়ালো, আর হঠাৎ আপনার শরীরটা টাইট হয়ে গেল, মনে হচ্ছে একটু দূরে যাই। কিন্তু উপায় নেই। অন্যরা এটাকে ইগনোর করতে পারে, কিন্তু আপনি পারেন না। কেন? কারণ আপনার ব্রেনে সেফটি বাবল অনেক বড়, আর যখনই কেউ সেই বাবলে প্রবেশ করার চেষ্টা করে, আপনার ব্রেন সেটাকে থ্রেট হিসেবে নেয়। ফর এক্সাম্পল, আপনি কোনো লাইনে দাঁড়িয়ে আছেন, আর কেউ আননেসেসারিলি খুব কাছে এসে দাঁড়ালো, তখন অটোমেটিক্যালি আপনি একটু সরে যান। দেখুন, এটা অ্যাটিটিউড না, এটা আসলে আপনার নার্ভাস সিস্টেমের রিয়াকশন। ইউ অবজর্ভ এনার্জি ফ্রম পিপল। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। ধরুন আপনি একটা ইভেন্টে গেলেন, কেউ খুব এক্সাইটেড, কেউ স্ট্রেসে, কেউ খুব রেগে, কেউ দিচ্ছে ফিক হাসি। এবার সেই সিচুয়েশনে আপনি কারোর সাথে গভীরভাবে কথা না বললেও আপনি সব ফিল করতে পারছেন। এবার এতগুলি ইনফরমেশন প্রসেস করার পর যখন আপনি ইভেন্ট থেকে বের হন, তখন শুধু টায়ার্ড না, বরং আপনি ইমোশনালিও ড্রেন হয়ে পড়েন। হোয়াই ডু ইউ ফিল লাইক স্কেপিং? আপনি হয়তো খেয়াল করেছেন যে হঠাৎ কোনো ওয়ার্নিং ছাড়াই মাঝে মধ্যে আপনার ভেতরে আর্জেন্সি তৈরি হয়ে যায় যে এখান থেকে বের হতে হবে। এটা কোনো র্যান্ডম ব্যাপার না, বরং এটা একটা সিগন্যাল যে আপনার ব্রেন ওভারলোড হতে শুরু করেছে। যেভাবে আপনার ফোনে 50টা অ্যাপ একসাথে খোলা থাকলে সেটি হ্যাং হতে শুরু করে, তো আপনার ব্রেনও ঠিক ওই রকমই। তাই সে আপনাকে আর্জেন্টলি বলছে যে রিস্টার্ট নয়, অ্যাটলিস্ট আমাকে একটু ব্রেক তো দাও। দ্য ট্রুথ নো ওয়ান টেলস ইউ। সবাই আপনাকে কি বলে? তুই তো অ্যান্টি সোশ্যাল, তুই তো কারোর সাথে মিশতে পারিস না। কিন্তু বাস্তবিকতা কি জানেন? আপনি মানুষকে হেট করেন না, আপনি তো বেশ চরম বিশৃঙ্খলাকে হেট করেন। আপনি অগভীর কোলাহল পছন্দ করেন না, আপনি তো পছন্দ করেন অর্থপূর্ণ সংযোগকে। ফর এক্সাম্পল, 50 জনের পার্টিতে আপনি একদম আনকমফোর্টেবল, কিন্তু 2-3 জন কাছের মানুষের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন, তাই না? ব্যাস, এটাই ডিফারেন্স। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন, আপনি কোলাহলকে হ্যান্ডেল করতে পারেন না মানে আপনি উইক না। আপনি তো ব্যাস ফুল এইচডিতে দুনিয়াকে দেখেন, যেখানে অন্যেরা সবকিছু ঘোলা দেখতে পায়, আপনি সেখানে সবকিছুকে ফুল ডিটেলসে দেখতে পান। অন্যরা ইগনোর করে, আপনি ফিল করেন। আচ্ছা, এবার অনেস্টলি বলুন, আপনি কি ভিড়ের মধ্যে গেলে বিরক্ত হয়ে যান? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।